সজনা ডাঁটা কিন্তু এই বছরের একটি অন্যতম প্রধান সবজি, যা বছরে একবার পাওয়া যায়। তো সারা বছর সংরক্ষণ থাকলে অবশ্যই সেটা পাওয়া যায়, কিন্তু আমাদের কাছে তো বছরে একবার হয়, তো সেই কারণেই বললাম। তো আসসালামু আলাইকুম, আমি আজমিরা কিচেন আবার একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য। হ্যাঁ, আজকে আমি আপনাদের দেখাবো অন্যতম সবজি খাড়া, সজনা খাড়া। সেই খাড়া দিয়ে দু পিস মাছ দিয়ে কীভাবে সুন্দর একটি রেসিপি তৈরি করে নিতে পারি, সেই রেসিপি খুব সহজ পদ্ধতিতেই দেখাবো। আর এটি দেখাবো কাঁচা লঙ্কা এবং জিরে বাটা দিয়ে এই গরমে পেট ঠান্ডা এবং কম মশলা গরম দিয়ে উপকরণ দিয়েই বানাবো। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যারা নতুন আছো চ্যানেলে, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে পরের কোনো ভিডিও ছাড়লে নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখতে পাচ্ছ একটি কড়া নিয়েছি, কড়ার মধ্যে তেল দিয়ে 2 পিস মাছ নিয়েছি। আমি বলেছিলাম আগে যে 2 পিস মাছ, দাগার মাছ দিয়ে আমি এই ঝোলটা করে দেখাবো। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আর মাছটা আমি কিন্তু হালকা করেই ভেজেছি। তো তারপরে দেখতে পাচ্ছ বড়ি, তো বড়িগুলো আমার কেনা। তো এর মধ্যে রয়েছে খেসারি ডালের বড়ি আর রয়েছে বিউলি ডালের বড়ি। বড়িগুলোকে ওই একই তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। তো বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার বড়িগুলোকে তুলে নিয়েছি। তো এর মধ্যেই দিয়ে দেবো 5 ফোড়ন পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি আর 5 ফোড়ন দিয়ে ভালো করে একটু লাল করে ভেজে নেব। তার মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এই পুরো রান্নাটা কিন্তু আমি শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়ে করব, কোনো গুঁড়ো লঙ্কা অ্যাড করব না। তো দেখতে পাচ্ছ কাঁচা লঙ্কা, তার উপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা অল্প পরিমাণে, খুব রিচ করব না, হালকা করেই করব। তো মশলা আমার কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো কেটে রাখা আলুগুলি। এবার কেটে রাখা দিয়ে দিচ্ছি সজনা ডাঁটা, তার উপরে দিয়ে দেবো লবণ দিয়ে ভালো করে এটাকে একটু কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত একটু ভিজে ভিজে হয়ে আসবে, অর্থাৎ ভালো করে কষানো হয়ে যাবে। তো কষানো আমার হয়ে গেছে, এবার এইগুলোকে আমি একটা ঢাকা দিয়ে একটু ভাপিয়ে নেব। তো এদিকে ভাপানো হতে থাকতো বন্ধুরা, যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে কন্টিনিউ করছে তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার সঙ্গে রয়েছেন ভাইয়া এবং আপুরা, তাদেরকে জানাই যে অসংখ্য ধন্যবাদ, নতুন বছরের শুভেচ্ছা। আর সবাইকে আমার এখনও ঈদের কিছুই জানানো হয়নি, কারণ ঈদের ভিডিওগুলি সবই আমার ডিলিট করতে হয়েছে, মোবাইলের সমস্যা ছিল এই কারণে। তো সবাইকে ঈদ মোবারক, সবাই কেমন আছেন, আশা করি সকলেই ভালো আছেন। তো দেখো আমার কষানো হয়ে গেছে, তার মধ্যে আমি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে আবারও ঢাকা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দেব। যতটা আমার প্রয়োজন মতো ঝোল থাকবে সেইভাবে আমি পানি অ্যাড করব। আপনারা আপনাদের মতো ঝোল কম বেশি করে খাওয়ার জন্য সেভাবে দেবেন। তো এর মধ্যেই আমি ঝোলের মধ্যেই দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো আমি 2 পিস নিয়েছি, অর্থাৎ 8 পিস হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। টমেটোগুলো দিয়ে আবারও ঢাকা লাগিয়ে দেব কিছুক্ষণ হওয়ার জন্য। তো হয়ে গেছে, টমেটোগুলো নরম হয়ে গেছে, ঝোলটা অনেকটা কমে গেছে। তো এবার এর মধ্যেই দিয়ে দেবো মাছগুলি আর দিয়ে দেবো ভেজে রাখা বড়িগুলি, সব একসঙ্গেই দিয়ে দেব। দিয়ে এবার আবারও ঢাকা লাগিয়ে দেব কিছুক্ষণ হওয়ার জন্য। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি খুন্তি দিয়ে একটু ডুবিয়ে দিলাম মাছগুলো, যাতে ঝোলগুলো ভালো করে ওর মধ্যে ঢুকতে পারে, মশলাগুলো টেস্টগুলোও ঢুকতে পারে। তো আবারও ঢাকা লাগিয়ে একটু ফুটিয়ে নিয়েছি, ফোটানো হয়ে গেছে। এবার ঝোল অনেকটা মরে গেছে, অর্থাৎ কমে গেছে। তো বন্ধুরা একটু মানিয়ে গুছিয়ে নেবেন। তো এবার কিন্তু আমি দিয়ে দেবো জিরে বাটা। এটা আমি অফ ক্যামেরায় বেটে নিয়ে এসেছি। তো জিরে বাটা দিয়ে এবারও আমি 10 মিনিট ফুটিয়ে নেব ঢাকা লাগিয়ে। তো ঢাকা লাগিয়ে ফোটানো হয়ে গেলে দেখছেন যে তরকারিটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে ভিজিট করে ভিডিওগুলো দেখে নিতে পারবেন সময় সুযোগ করে। তো দেখো সুন্দর একটি তরকারি পরিবেশন করেছি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।